Hello guys, get ready with me for my friend's wedding. So today I'm wearing sari. আমি সবসময় একটু সিম্পল মেকআপ লুকই করি, বাট আজকেও সিম্পলই করবো। ফার্স্টে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব, বিকজ আগে আমার ফেস অত ড্রাই হতো না, বাট ইদানিং কেন যেন অনেক ড্রাই হচ্ছে। আই গেস রাতের বেলা অনেক দেরি করে ঘুমাই তাই মেবি, অ্যান্ড স্কিনে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। ডক্টর বলছে কোনো কিছু ইউজ না করতে, বাট আমি তো কিছু এমনিতেও ইউজ করি না। মোটামুটি আমার স্কিন প্রিপ হয়ে গেছে, তো এখন আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করব। আমি সবসময় ডার্মাকোর এই সানস্ক্রিনটা ইউজ করি, বিকজ আমার ফেস প্রচুর অয়েলি। তো যে কোনো একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করলে লাইক 30 সেকেন্ড পরই ফেস থেকে কেমন অয়েলি অয়েলি ভাব ছাড়ে, কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ। বাট অ্যাপ্লাই করার পর প্রফিট মনে হয়। এত কস্টলি জিনিস তাই দিতে অনেক কষ্ট লাগে। পয়সা আর দেওয়া লাগবে না। ইয়েস, আর ঘাড়ে ইউজ করতে পারবো না এত দামি সানস্ক্রিন। যেহেতু শাড়ি পরবো তাই আগে থেকে ব্লাউজ পরে বসে আছি। উপরে টপ পরলে তো আবার ওই টপ আম্মুরে ধুইতে দেওয়া লাগবে, আর আম্মুরের কাপড় চোপড় বেশি ধুতে দিলেই শুরু হয়ে যায়। এখন আমি আমার ব্রো করবো এই যে ব্রো পেন্সিল দিয়ে। আর অনেক কিছু দেয় মানুষ, ফাউন্ডেশন টাউন্ডেশন, বাট এত কিছু দেওয়ার ধৈর্য আমার কোলায় না ইউজুয়ালি, তাই দেওয়া হয় না। এই জন্য জাস্ট খালি ময়শ্চারাইজার, সানস্ক্রিন অ্যান্ড একটু পরে একটু পাউডার পাউডার দিয়ে দিব, এটা আগে বলে দিচ্ছি। এই তো আমার ব্রো করা শেষ। এখন আমি আমার পুরো ফেসটাকে সেট করব হচ্ছে কম্প্যাক্ট পাউডার দিয়ে। এটা খুলতেছে না কেন? খুলছে। এটার মধ্যে কি তুলি আছে আদৌ? কারেক্ট। আর তুলিটাও ময়লা তুলি, ময়লা তুলি না, পুরান তুলি। কি করবো বলো, গরিব মানুষ, এভাবেই চলি। আবার এটা বেশি দিলে কেন জানি কেমন হয়ে যায়। টাকা দিয়ে কিনছি তো এই জন্য ফালাইতেও ইচ্ছা করে না। এখন আমি আমার এই পাউডারটাকে ফিক্স করার ট্রাই করতেছি হাত দিয়ে ডলে ডলে, বাট আমার মনে হয় না এটা কাজ করবে আদৌ, বাট ট্রাই করতে পারি সুস্থ নাই। এখন আমি আইলাইনার অ্যাপ্লাই করবো। আমি জানি না এটার এই পাছা কই গেছে, বাট এটার মধ্যে এখনো অনেকটা আছে, তো আমি কেন ফালাবো এটা। এই তো আমার আইলাইনার দেওয়া ডান। তো এখন মাস্কারা দিব। একটু আগে যে আইলাইনারটা দিলাম ওটাও কিন্তু ববের, এন্ড আমি ববের আইলাইনার আর মাস্কারাটা ইউজ করি। এই তো আমার মাস্কারা দেওয়া ডান। তো নিচে, চোখের নিচে অনেকে বলবো এখন, অনেকে তো কাজল অ্যাপ্লাই করে, আমি কেন কাজল অ্যাপ্লাই করি না? বিকজ কাজল অ্যাপ্লাই যদি করি আমার মনে হয় আমার চোখ থেকে পানি পড়তেছে। সামান্য মাস্কারা দেওয়ার পরে আমার চোখ লাল হয়ে গেছে, আমার আবার আরো চোখের প্রবলেম আছে। তো ইয়েস, অত কিছু অ্যাপ্লাই করা যায় না। অ্যান্ড অতিরিক্ত মেকআপ ইউজ করলেও আমার ঝামেলা হয়। এই জন্য আমি জাস্ট সিম্পল ভাবে সবকিছু ঠিকঠাক রাখার ট্রাই করি। আমার কেন জানি আজকে একটু চটপটা লিপস্টিক দিতে মন চাচ্ছে, তাই আমি এই ম্যাজেন্ডার কালার এই লিপস্টিকটা একটু দিয়ে দেখি কেমন লাগে। ভালো লাগলে রাখবো, না তো উঠায় ফেলবো। ওকে। ই লিপ লাইনার করা শেষ। এখন এই যে গ্লসটা দিব। এটা অনেক আগের গ্লস, 1 ইয়ার তো হয়ে গেছে আই গেস। ইয়েস। একটু আগে ভালো ছিল না, এখন ভালো বুঝতেছি না। যাই হোক, একটু পর তো উঠাই যাবে, সমস্যা নেই। আমি আবার আমার লিপস্টিক চেঞ্জ করছি, এটাই দিছি, বাট কোনো গ্লস অ্যাপ্লাই করি নাই। এন্ড ইয়েস, এটা ভালো গর্জিয়াস লাগতেছে। আর আর কি সাজবো, আমি এভাবেই সাজি, এন্ড আমার জন্য এটাই ঠিক আছে। ইয়েস, টাইম টু ওয়ারিং সারি। আমি যে এটা পরবো পার্পল কালার, ও মাই গশ, অনেক কিউট। আশা করি আমাকে ভালোই লাগবে। আচ্ছা দেখি কেমন লাগে, পরি চলো। হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে, আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা